আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে লিজাজ কিচেন থেকে। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ফ্রাই রেসিপি। এই রেসিপিটা বিকালের নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগে। যার যখন পছন্দ তখনই খেতে পারেন, অনেক ভালো লাগে খেতে। উপর দিয়ে একদম মুসমুসে হয়, ভিতরে একদম সফট। বিভিন্ন সস দিয়ে খেতে ভালো লাগে। আপনার যেই সস পছন্দ ওই সস দিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। চলুন শেয়ার করি। এখানে আমি প্রায় 10-15টার মতো চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে মাঝারি সাইজের ছিল, আমি মাঝারি সাইজ নিয়েছি। এগুলাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে আমি পানিগুলা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পানি শুকিয়ে নেবেন। যে আমি একটা টিস্যু দিয়ে সব চিংড়ি মাছের পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম ইউজ করব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে সবগুলো মিলিয়ে 1 চা চামচ হয়েছে। 1 চামচ থেকে একটু বেশি টক দই দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়া, মিক্স মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ মিক্স মশলা দিয়েছিলাম। এখানে সব ধরনের মশলা মেশানো ছিল, গোলমরিচ, আস্ত আস্ত সব মশলা, যে হোমমেড মশলা আর কি, এগুলো আমি হাতে বানিয়েছি, মশলাগুলো তৈরি করেছিলাম। এখন আমি মেখে নিচ্ছি। এই তো ভালো করে মেখে আমি প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দেব। আপনি চাইলে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আমি প্রায় 2 ঘন্টা রেখেছিলাম এভাবে ম্যারিনেট করে। এই তো 2 ঘন্টা পরে দেখেন কেমন হয়েছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আমি নর্মাল ফ্রিজে রাখি নাই। এখানে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু। এগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ভালো করে এরকম একটা মিশ্রণ বানিয়ে নেবেন। এই যে কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণ, এগুলো নেড়ে আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখন এখানে একটা বাটিতে আমি একদম বরফ দিয়ে প্রায় 1-1.5 কাপের মতো পানি নিয়েছি, আইস দিয়ে দিয়েছি। একদম ঠান্ডা পানি নেবেন ফ্রিজের। এখন আমি মিশ্রণের সঙ্গে চিংড়ি মাছটাকে কোট করে নিয়েছি, আবার পানিতে চুবিয়ে দিয়েছি। এভাবে করে নিলে ভালো করে কোট করা হবে মিশ্রণের সঙ্গে। এই যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে আবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে কোট করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে আবার আরেকটা করে এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই মিশ্রণে একবার দিয়ে আবার বরফ পানিতে চুবিয়ে নিচ্ছি। এভাবে করলে কি ভালো করে কোট করা যায় মিশ্রণটা। আবার আমি এখানে কোট করে নিচ্ছি। এই যে
পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আমি এভাবে করে এক এক করে সব চিংড়ি মাছগুলো রেডি করে নেব। এই তো আমি রেডি করে নিয়েছি, প্রায় হয়ে আসছে রেডি। এখানে আমি সব চিংড়ি মাছ রেডি করে নিয়েছি ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিতে হয়, এগুলা বেশি তেলেই ভাজতে হয়। এই যে আমি চেক করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে। এক এক করে সবগুলা দিয়ে দেব। একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। ভিতরটাও হয়ে যাবে ঠিক মতো, উপর দিয়েও একদম মুসমুসে হবে। একবারে হাই হিটে ভাজতে গেলে পুড়ে যাবে, আবার ভিতরটাও কাঁচা থেকে যাবে। একদম লো হিটে ভাজতে হবে। আমি চুলার আঁচ লো হিট করে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলা। এভাবে চিংড়ি ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে একদিন বাসায় ট্রাই করতে পারেন। এভাবে করে আমি সব চিংড়ি মাছ ভেজে নেব। এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। অনেক মুসমুসে হয় এভাবে ভাজলে। আপনাদের ভালো লাগলে এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন। এই তো চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে পারফেক্টভাবে। আমি তুলে নিচ্ছি। এক এক করে সব চিংড়ি মাছ আমি তুলে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনাদের যদি চ্যানেল থাকে তাহলে আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন। আমি পরবর্তী ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি আপনাদের পাশে থাকব, চলে যাব আপনাদের পরিবারে। এই যে দেখেন অনেক মুসমুসে হয়েছিল। অনেক মজাদার একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে সাথে থেকে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।